বর্তমান সময় পল্লিগ্রাম টিভির নায়িকারা আর নায়িকাদের বেতনগুলো জানলে তোমাদের চক্ষু চড়ুক গাছে উঠে যাবে। কারণ বর্তমান টাইমে সবথেকে পপুলারিটি গেইন করেছে কিন্তু পল্লিগ্রাম টিভি। আর সেই পল্লিগ্রাম টিভি যারা পপুলারিটি গেইন করিয়েছে সেই সব সুন্দরী সুন্দরী মেয়েদের আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইনকাম সোর্স কত তারা তাদের কিন্তু মান্থলি একটা টাকা পেয়ে থাকে, সব কিছুই কিন্তু ডিটেলস আজকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, বর্তমান সময় কিন্তু ইউটিউব আর ফেসবুক কাঁপিয়ে চলেছে কিন্তু পল্লিগ্রাম টিভি। আর পল্লিগ্রাম টিভির কিন্তু অল অভিনেত্রী বা অভিনেতারা, মানে শফিক থেকে শুরু করে টনি, পিয়া থেকে শুরু করে শ্রাবণী, সালমা, তারা জানো কি তাদের কিন্তু এরা যে এত এফর্ট দেয় বা এরা যে এত পপুলার, তো এদের অরিজিনাল কিন্তু ইনকাম কত আমি তোমাদের সাথে শেয়ার করব। পল্লিগ্রাম টিভির জনপ্রিয় কয়েকটি অভিনেত্রী, মানে সব মেয়েদের লিস্টের মধ্যে তারা কত ইনকাম করছে পল্লিগ্রাম টিভির নাটকের থ্রু থেকে, সেটাই কিন্তু কিছুটা ডিটেলস আমি যেখান থেকে জানতে পেরেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব তাদের এক একজনের এক ইনকাম কত। আর হ্যাঁ, জনপ্রিয় পল্লিগ্রাম টিভির জনপ্রিয় সব অভিনেত্রীদের কিছু খুঁটিনাটি তথ্য আর সিক্রেট জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখে যেতে হবে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি সবাইকে এক এক করে বলে দেবো, আর এর মধ্যে তোমাদের কোন অভিনেত্রী বা অ্যাক্ট্রেসকে ভালো লাগে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো বন্ধুরা, ফার্স্টেই কিন্তু রাখবো বর্ষা খাতুনকে। তো এটাই বলবো যে এই বর্ষা কিন্তু পল্লিগ্রাম টিভির একটা সময় কিন্তু বাস কাঁপিয়ে চলেছিল। আর এই বর্ষাকে কিন্তু অনেকেই কিন্তু তার ভালোবাসা সাপোর্ট দেখিয়েছিল, কিন্তু সাডেনলি কিন্তু সে কিন্তু পল্লিগ্রাম টিভি ছেড়ে অন্য নিজের একটা পার্সোনাল চ্যানেল খোলে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার ছিল। কিন্তু আমি এটা আজকে বলবো ফার্স্টে যে তার ইনকাম কত ছিল বা তার আয় কত ছিল, পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে তাকে কত দেওয়া হতো। আমি যতদূর জানতে পেরেছি এই বর্ষা খাতুনকে তখন পুরো মাসের একটা হিসাব করে পুরো মাসের সবকিছু মিলিয়ে তাকে আনুমানিক 35,000 টাকার মতন কিন্তু দেওয়া হয়ে থাকতো বা দেওয়া হয়েছিল। আর বর্তমান সময়ে কিন্তু পল্লিগ্রাম টিভি তাদের নিয়ম, রুলস আর কিছু প্রসেসিং কিন্তু পাল্টে দিয়েছে। যেহেতু তাদের পল্লিগ্রাম টিভির প্রসেসিং বা নিয়মটা চেঞ্জ হয়েছিল, তাই জন্য তাদেরকে কিন্তু আলাদা করে পেমেন্ট করা হতো। লাইক কিন্তু এক একটা এপিসোড যে যেরকম করতো তার হিসেবে তাকে 8,000 কি 10,000 টাকা করে দেওয়া হতো। তো মান্থলি একটা করতো না, কারণ মান্থলি যেহেতু সবাইকে নেওয়া হতো না, সবাইকে অ্যাজ আ মেন লিড রোল বা সব কিছু করা হতো না বা করা হচ্ছিল না, তাই জন্য কিন্তু বর্ষার কিন্তু আয়টা 8,000 টাকার মতন করে রেখেছিল। আর সেটাই কিন্তু বর্ষা খাতুনের ভালো লাগেনি, তাই জন্য কিন্তু সে কিন্তু পল্লিগ্রাম টিভি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, দিয়ে তার নিজের একটা অ্যাকাউন্ট খুলেছিল। তো কিন্তু পল্লিগ্রাম টিভিতে এই কারণেই কোথাও না কোথাও হয়তো বর্ষা খাতুনকে আর দেখা যায় না। তো বন্ধুরা, নেক্সট আমি বলবো তুহিনা খাতুন, যা আমাদের কিন্তু মোস্ট ফেভারিট একজন অ্যাক্ট্রেস বলা যেতে পারে। তোমাদের তুহিনাকে কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, তুহিনার কিন্তু পারিশ্রমিক 40,000 টাকার মতন ছিল, কিন্তু আগেও বলেছি যে এখন এটা আগের ছিল, এখন যেহেতু পল্লিগ্রাম টিভির প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে, নিয়ম চেঞ্জ হয়ে গেছে, সো তার জন্য কিন্তু তার কিন্তু পার হেড মানে যে কটা ও মানে নাটক বা চরিত্র করবে সেই হিসেবে তার কিন্তু পেমেন্ট এখন দেওয়া হয়। সেই সূত্রে কিন্তু তার পেমেন্টটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এখনকার টাইমে। এখনের সময় কিন্তু তুহিনাকে অ্যাপ্রক্সিমেটলি 9 থেকে 10,000 টাকা করে পার এপিসোডে কিন্তু দেওয়া হয়। সেটা যদি দেখো 2টো এপিসোড করানো, মাসের মধ্যে 2টো এপিসোডে করে 2টো এপিসোডে দেয়, বা 3টে এপিসোডে নেয় তাহলে 3টে এপিসোডে দেয়। তো এই হিসাবে কিন্তু এখন কিন্তু সেই রকম টাইপের একটা পেমেন্ট কিন্তু আনুমানিক কিন্তু দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো, এরপরে আমি কথা বলবো শ্রাবণী খাতুনের নামে, যেটা কিন্তু মোস্ট পপুলার আর সব থেকে ছোট একটা কিন্তু সদস্য, যে কিন্তু পল্লিগ্রাম টিভির হাত ধরে নিজেও বড় হয়েছে আর পল্লিগ্রাম টিভিকেও বড় করেছে। সেই শ্রাবণী খাতুনের সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলে দিই। দেখো, এদের যে এই ইনকাম সোর্স, এটা কিছু একটা আনুমানিক টাইপের হিসাবে এটা তোমাদের গেস করে আমি শেয়ার করছি। আর তারপরে আর একটা কথা বলি যে এর সাথে কিন্তু এদের কিন্তু থাকা, খাওয়া, এদের পড়াশোনা, এদের সব কিছুই কিন্তু পরিচালনা অবশ্য করে পল্লিগ্রাম টিভি থেকে করা হয়, সেটা ফ্রি অফ কস্ট। মানে এই টাকাটা কি ওদেরকে পেমেন্ট করা হয়, তার সাথে কিন্তু অ্যাডিশনাল এই সব কিছুই কিন্তু তাদের সাথে পল্লিগ্রাম টিভিরা তাদেরকে অফার করে আছে। প্লাস যারা দূর থেকে এসে যেসব ছেলেমেয়েরা ওখানে অ্যাক্টিং করে বা ওখানে অ্যাড করে, তাদের জন্য খাওয়া, থাকা, ঘর সব কিছুই কিন্তু সেখানে প্রোভাইড করা হয়। তো সেইগুলো দিয়ে কিন্তু এই টাকাটা মানে ভীষণ একটা বড় অ্যামাউন্ট আমার মনে হয় তাদের কাছে। প্লাস সব থেকে বড় কথা, তারা যে একটা পপুলারিটি গেইন করেছে, সেটা কিন্তু এইসব টাকা কিন্তু কখনো তার উপরে কখনো যেতে পারবে না, তাই না?
বন্ধুরা তোমরা কি বলো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কিন্তু শেয়ার করো। তো চলো বন্ধুরা এবার বলি কি শ্রাবণীর ব্যাপারে। তো যেটা আমি জানতে পেরেছি, শ্রাবণী কিন্তু পার মান্থ হিসেবে 30,000 টাকার মতন পেতো আগের টাইমে। আর এখন যে প্রসেসটা নিয়ম হয়েছে সেই প্রসেসে কিন্তু বর্তমানে শ্রাবণীকে কিন্তু আনুমানিক 7 থেকে 8,000 টাকা করে পে করা হয়, 7 থেকে 8,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। সেটাতেও কিন্তু তারা খুবই স্যাটিসফাইড। আর কয়েকজন ছেলে বা মেয়ের মতন কিন্তু তারা পল্লিগ্রাম টিভিকে টাটা বাবাই করেনি, কারণ তারা তাদের কাজটাকে প্লাস রেসপেক্টটাকে জানে, প্লাস তাদেরকে যে অ্যামিনিটিস প্লাস সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা কিন্তু অন্য কোথাও দেওয়া হয় না। প্লাস পপুলারিটি দেখো, পপুলারিটি যা তার কাছে কিন্তু আবারও বলবো এই পয়সাগুলো কিন্তু কিছুই না। পপুলারিটিটা যারা ওরা যেই জায়গায় নিয়ে গেছে তাদের উপরে কিন্তু পয়সা কখনোই যাবে না। এবারে বলবো মোস্ট ফেভারিট অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং একটা মেয়ে অভিনেত্রী, সে হলো রীতি খাতুন। রীতিকে আমরা কিন্তু কম বেশি সকলেই কিন্তু চিনি, আর কম বেশি থেকেও কিন্তু আমার মনে হয় এই কটা যাদের নাম বললাম তাদের থেকে টপ লেভেলে ভালোবাসা কিন্তু রীতিকেই বেশি দেয়। তো আমারও রীতিকে খুবই ভালো লাগতো বা ভালো লেগেছিল, বাট আমরা সকলেই জানি রীতি আপাতত কিন্তু কাজ করছে না। বাট রীতির যে একটা ইনকাম সোর্স ছিল, রীতির যে মাইনেটা ছিল সেটা আমরা অবশ্যই জানতে পেরেছি। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো রীতি যে পল্লিগ্রাম টিভি ছেড়েছে তার আনুমানিক কি ছাড়ার পিছনে যে কারণটা সেটাও কিন্তু জানতে পেরেছি। তো সেটাও কিছু না কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে আর আমার চ্যানেলে কিন্তু এরকম যোগাযোগ করতে থাকবে, তাহলে কিন্তু আমি পুরোটা দিতে পারবো আর তোমরা পুরোটা জানতে পারবে। চলো বন্ধুরা এবার বলি রীতি খাতুনের কতটা পেমেন্ট ছিল বা এখন কতটা ছিল, বা রীতি তো এখন যেহেতু নেই মানে ওর মোটামুটি কী ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা বলি, সব থেকে কিন্তু কম টাইমে বা সব থেকে কম সময়ে কিন্তু দর্শকের মন জয় করার মেয়েটার নামই হচ্ছে রীতি। রীতি কিন্তু অনেক দেরি করে কিন্তু পল্লিগ্রাম টিভিতে এন্ট্রি নিয়েছিল, আর পল্লিগ্রাম টিভির যত দেরি করে এন্ট্রি নিয়েছে তত তাড়াতাড়ি কিন্তু সে পপুলারিটি গেইন করেছে, কারণ তার নাটক বা অভিনয়ের মাধ্যমে। আর যেহেতু সব থেকে প্রিয় বা মিষ্টি মুখ ছিল রীতি, তো তার জন্যই কিন্তু কোনো না কোনো সব জায়গায় সবার মনে কিন্তু রীতির ফেসটা সবার মুখে গেঁথে গেছে। আর রীতির লাস্ট গান যখন বেরিয়েছিল তুই পচা আলু, তো ওই তুই পচা আলু গানের পর কিন্তু রীতির যে পপুলারিটি বা রীতির যে ভালোবাসার ফ্যান ফলোয়ার সেটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে গেছিলো। সো আমারও কিন্তু ওই গানটা ভীষণ ভালো লেগেছিলো। তোমার ওই রীতির ওই গানটা কিন্তু কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। তো চলো এবার মেন টপিকে আসা যায়। তো বন্ধুরা রীতি খাতুন কিন্তু প্রথমে কিন্তু যেরকম অ্যাজ ইউজুয়াল টাইম টেবিল ছিল সেইটাই কিন্তু অ্যাপ্রক্সিমেট 35 থেকে 40,000 টাকা কিন্তু তার একটা মান্থলি একটা অ্যামাউন্ট ছিল তার ইনকাম অফ সোর্স। কিন্তু যেহেতু নতুন রিলস মানে নতুন নিয়ম বদলানোর পরে তার যে একটা ইনকাম সেটা আপ টু 9 থেকে 10,000 টাকা করে কিন্তু সে পারিশ্রমিক পেত। সো এটা কিন্তু তার পারিশ্রমিক ছিল। বাট আমরা বর্তমান টাইমে কিন্তু রীতিকে আপাতত দেখছি না। আমাদের যতদূর ধারণা রীতি আর কাজ করছে না, রীতিকে হয়তো নয় ছাড়িয়ে দেওয়া হয়েছে বা রীতি ছেড়ে দিয়েছে। এর নেপথ্যে আসল কারণটা কি জানি না, বাট কিছু তো জানতে পেরেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। এবার বলি যেটা অন্যতম আর সেরা আর বলতে পারো পপুলার অভিনেত্রী যেটা এখন পল্লিগ্রাম টিভি, সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমাদের প্রিয় সালমা। জি হ্যাঁ, এই সালমাই কিন্তু এখনকার পুরো মানে পল্লিগ্রাম টিভিটা একদম ফেমাস তৈরি করে রেখেছে, পুরো পপুলারিটি গেইন করে গেছে। আর সালমাকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমাকে কিন্তু শ্রাবণী বলো, তুহিনা বলো, আরও যারা আছে তাদের থেকেও বেশি কিন্তু আমাকে কিউট সালমাই লাগে। সালমার পরে কিন্তু আমাকে রীতিকে ভালো লাগে। তো তোমরা কিন্তু কাদের বেশি তোমাদের ফার্স্ট প্রায়োরিটি বা কাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো এখন বলি সালমার কিন্তু আগের হিসেবে মান্থলি ইনকাম সোর্স কত ছিল। তো বন্ধুরা আগেকার বা পুরনোর যে পেমেন্ট হিসাবে সেই টাকায় সেটাই কিন্তু আনুমানিক পারিশ্রমিক কিন্তু সালমাকে দেওয়া হতো 40,000-এরও বেশি, মানে 40,000-ই ধরে রাখতে পারো, মানে সর্ব উপরে কিন্তু সালমার পারিশ্রমিক ছিল। আর এখন সেই পারিশ্রমিকটা যেহেতু ডিভাইড হয়ে যেরকম তুমি মানে শো দেবে বা যেরকম তুমি পারফরমেন্স করবে তার উপরে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু সালমা আপাতত 10 থেকে 15,000 টাকা করেও পেয়ে থাকেন বলে বলা যাচ্ছে। কারণ সালমার যে অভিনয় বা সালমার যে চরিত্রগুলো বেশিরভাগটাই কিন্তু সালমাকে নিয়েই এখন বানানো হচ্ছে। তো এই জন্যে কিন্তু সালমার এখন মান্থলি বা ইনকাম অফ সোর্সের টাকাটাই কিন্তু সবার থেকে একটু হাই। তো আমার এই 5জনের মেয়েদের মধ্যে 5-6 জন মেয়েদের মধ্যে সব থেকে তোমাদের কাদের ভালো লাগে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি যতটা পেরেছি, যতটা তথ্য জানতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।